ওয়েলকাম। এখন আমরা চ্যাপ্টার 13 তে মানি নিয়ে একটু ডিসকাস করব। এখানে কি বলছে একটু দেখে নিই। We use money to buy many things like toys, fruits, books, clothes, etc. We pay money in the form of notes or coin. What is the shape of a coin? What is the shape of a note? এখানে বলছে যে আমরা অনেক জিনিস কিনি টাকা দিয়ে বা পয়সা দিয়ে, খেলনা, ফল, বই, জামা কাপড় ইত্যাদি, এবং পরিবর্তে আমরা টাকা দিই কয়েন বা নোট হিসেবে। তো এখানে আমি জিজ্ঞাসা করছি কীরকম ধরনের কয়েন হয় এবং কীরকম ধরনের নোট হয়। পাশে দেখতেই পাচ্ছ তোমরা, এখানে কিছু পয়সা দিয়েছে এই লোকটি, এবং এখানে দেখতেই পাচ্ছ কিছু গিফটস কেনা বেচা করছে, বা এরা হয়তো কিনছে এই দোকানদারের থেকে। ওকে, নাও একটু আমরা ওয়ার্ম আপ করে নেব। দেখতে পাচ্ছি যে কি বলছে এখানে, দেখো একটু ওয়ার্ম আপ করে নেবো, আমরা ঝালিয়ে নেব। হেল্প আমান ইন রিচিং দ্য শপ, লিস্ট দ্য নেম অফ দ্য থিংস দ্যাট আমান থট অফ বাইং অন হিজ ওয়ে। নাও এখানে দেখতে পাচ্ছি যে আমানে এই পথ দিয়ে সে যাবে এবং কোন কোন জিনিসগুলো সে কিনবে তার একটা শপ আছে। তাহলে সে কি কি ভাবছে যে কি কি কিনবে, সেটা একটু সে ভাবতে হবে। ফার্স্ট অফ অল এখানে দেখতে পাচ্ছি এটা কি ওয়াটার বোতল, এটা তার দরকার, তাহলে এটা সে নেবে। কিন্তু এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে টয়স অর্থাৎ ডাক্স, এটা সে নেবে না। এটা কি? আই থিঙ্ক এটা একটা সুটকেস, এটা অফিস কাজের জন্য, এটাও সে নেবে না। নেক্সট এখানে একটা ওয়াচ দেখা যাচ্ছে, এটা হয়তো নিতে পারে। নেক্সট এখানে বই আছে, বইটা সে নিতে পারে। তারপরে ফুটবল, কিন্তু সে খেলার জন্য ফুটবল নিতেও পারে। আবার দেখা যাচ্ছে শুজটা সে পরার জন্য নিতেই পারে। তারপরে দেখা যাচ্ছে আমব্রেলা আছে এবং তারপরে পেন্সিল আছে, শার্পনার আছে, ইরেজার আছে। এইগুলো আমরা সব থেকে ইজিলি নিতে পারবে। ঠিক আছে, ফার্স্ট এখানে লিস্টটা লিখতে হবে যে কী কী আছে। ফার্স্ট বোতল আছে, তারপরে ওয়াচ, তারপরে বুক, তারপরে শু, আমব্রেলা, পেন্সিল, শার্পনার, ইরেজার। এগুলো এখানে কমা দিয়ে দিয়ে তোমরা লিখবে। ঠিক আছে, নেক্সট দেখো, রাজা and his father went to the market to purchase book. They pay money to the shopkeeper to buy books. দেখতেই পাচ্ছি এখানে রাজা এবং তার বাবা বুক শপে গেছে বই কেনার জন্য, এবং তার পরিবর্তে সে বই নিয়েছে এবং টাকা দিয়েছে। We use money to buy things. তাহলে এখানে দেখাই যাচ্ছে যে পয়সা দিয়ে আমরা জিনিস কিনতে পারি। এখানে কয়েকটা কথা একটু জেনে রাখা দরকার, যেগুলো তোমাদের সকলেই লাগে। শুধুমাত্র
পয়সা দিয়ে সব কিছু চেনা যায় বলে পয়সা বা মানি আমাদের কাছে এসেন্সিয়াল। এটা যেমন ঠিক, তেমন এটাও ভাবতে হবে যে বর্তমানে যারা বিশেষত ছাত্র বা ছাত্রী, তারা কিন্তু পয়সার গুরুত্ব বোঝা দরকার। অনেকে দেখা যায় পয়সা অপচয় করে, অপব্যয় করে। তো যদি আমরা পয়সা কোনো বিশেষ সময়ের জন্য জমিয়ে রাখতে পারি, তাহলে কিন্তু সেটা খুবই ভালো একটা দিক। তো অনেক আগে এবং এখনও অনেকেই বিভিন্ন তাদের পিগি ব্যাংক থাকে, ছোট ছোট বাড়িতে ভাঁড় থাকে, যেখানে তারা পয়সা জমিয়ে রাখে। এর একটা গুড হ্যাবিট। তো এখানে দেখা যাক দ্য কয়েন্স। এখানে এই যে কয়েন্সটা আছে, কতগুলো কয়েন আমরা চিনি। লুক অ্যাট আওয়ার কয়েন্স। তোমরা সকলেই দেখে থাকবে যে এটা 1 রুপি কয়েন, 2 রুপি, দেখো 2 লেখা আছে, 5 রুপি কয়েন, 10 রুপি কয়েন, 20 রুপিস কয়েন। ওকে, এছাড়াও অনেক সিক্কা আছে যেগুলো 50 পয়সা, 25 পয়সা, আরও আছে যেগুলো আমাদের বর্তমানে ইউজ হয় না। দ্য সিম্বল অফ রুপি ইজ দ্যাট। ওকে, এইটা কিন্তু একটা সিম্বল। আমি এখানটায় আরেকবার লিখছি, এই যে সিম্বলটা, এটা হচ্ছে রুপির সিম্বল। আরেকবার লিখলাম, এটা হচ্ছে রুপিয়া। ওকে, নাও এখন আমরা নোটস নিয়ে জানবো। তাহলে কয়েন বানানটা একটু মনে রাখবে, COINS। কয়েন অ্যাকচুয়ালি COIN, এসটা হচ্ছে অনেকগুলো কয়েন থাকলে রোল নাম্বার। COIN কয়েন, এস অর্থাৎ অনেকগুলি কয়েন থাকলে তাকে কয়েন্স বলা হয়। সিমিলারলি NOTE, নোট, and S, so many notes. So look at our notes. এটা ইন্ডিয়ান পয়সা বা নোট, যেখানে দেখা যাচ্ছে এটা স্পেসিমেন কপি দেওয়া আছে। 5 টাকা নোট, 10 টাকার নোট, 20 টাকার নোট, 50 টাকার নোট, 100 টাকার নোট, 200 টাকার নোট, 500 টাকার নোট। বর্তমানে এটা প্রচলিত আছে। একটা জিনিস বলে রাখি, এর আগে 2000 টাকার নোটও ছিল। সেটা কিছুটা পিঙ্ক কালারের ছিল এবং এটা এই রকমই ছিল, এটা 2000 লিখলে যেটা হয় এরকমই ছিল, কিন্তু সেটা এখন আর নেই। তারও আগে 1000 টাকা নোট ছিল, সেটা পরবর্তীতে বন্ধ করে দেওয়া হয়। ওকে, এখন একটা এক্সারসাইজ আছে, দেখো, যেটা করতে হবে যে কাউন্ট দ্য মানি। এক্সারসাইজ 13.1। ওকে, এটা গুনতে হবে ক পয়সা আছে। তাহলে দেখতে পাচ্ছি 1 টাকা, 2 টাকা, 3 টাকা, 4 টাকা, 5 টাকা। তাহলে আমরা এটা লিখতে পারি ₹5। এখানে দেখতে পাচ্ছি 1 2 3 4 5, 5 into 2, 5 into 2 obviously 10 rupees. নাও তিনেরটা কি আছে, 5 into 1 2 3 4, 4 into 5 is equal to 20 rupees, ₹20. Is it? নাও এটা আমরা করতে পারলাম। ওকে, নাও আমরা বিয়ের দাগের বিষয়টা দেখব। নাও বলছে সার্কেল দ্য কয়েন্স অ্যান্ড নোটস দ্যাট ইকুয়ালস টু দ্য প্রাইস অফ ফর ইচ অবজেক্ট। এখানে দেওয়া আছে একটা পেন, তার দাম ₹10। আমি কিভাবে এই 10 টাকা তৈরি করতে পারি? অবভিয়াসলি দেখো, দুটো 5 টাকা দিলে আমার 10 টাকা হচ্ছে, কিন্তু এইগুলোকে ইউজ করে আমি 10 টাকা বানাতে পারবো না। তাহলে আমি এই দুটোকে সার্কেল করে দিলাম।
ওকে, তারপরে দেখো দু একটা কিছু পেন্সিলসের বক্স আছে যেটা 47 রুপিস আছে। 47, দ্যাট ইজ 40, 20 প্লাস 20 is equal to 40, 45 and 2, 47। আমার এটা কিন্তু লাগছে না, অর্থাৎ 40, 20 প্লাস 20 and 45, 40 প্লাস 2 রুপিস 47। তাহলে এইটা হচ্ছে এটা 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 মিলে 47 রুপিস হচ্ছে। ওকে, নেক্সট তিনেরটা দেখো, বলছে এখানে কিছু পেন্সিলসের বক্স আছে পুরো, এটার দাম হচ্ছে 74 রুপিস। 74, ফার্স্ট আমাকে 70 রুপিস বানাতে হবে, তারপর 4 বানাতে হবে। তাহলে এখানে 50 প্লাস 20 70 অ্যান্ড 2 প্লাস 2 4, তাহলে 74। এই যে 74, এটা কিন্তু আমার কাজে লাগলো না। 74, তাহলে এইটা এটা 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 74 হলো। এবারে এইখানে একটা জিনিস একটু বলে রাখি, এটা কিন্তু ভুল আছে। অ্যাকচুয়ালি এই ঘড়িটার দাম হচ্ছে 65 রুপিস। তাহলে এখানে অ্যাকচুয়ালি এটা 50 দুটো দেওয়া আছে, কিন্তু একটা 10 হবে। এটা 50 হলে এটা 10 রুপিস হতে হবে। তাহলে 50 এটা 10 60 আর 5 65 হবে, কিন্তু এটা একটু ভুল আছে, তো সেটা আমি বুঝতেই পারলাম, এটা বইতে প্রিন্টিং মিস্টেক। নেক্সট 5এরটা দেখো, একটা কেকের দাম আছে রুপিস 40 রুপিস করতে গেলে দেখো একটা 20 রুপিস নোট আছে, একটা 20 রুপিস কয়েন আছে। তাহলে একটা 40 হলো, এই দুটো হলেই আমার 40 রুপিস হচ্ছে, যেগুলো আর লাগছে না। 6টা দেখো, দেখো এখানে 6-এর একটা টয়েস আছে, কার 95 রুপিস দরকার। 95 রুপিস দরকার, এই জন্য 50 রুপিস 20 রুপিস 20, তাহলে 50 20 70 20 90 and 5 95, 50 plus 20 70 plus 20 90 plus 5 95, এটা আর লাগছে না। ওকে, নাও নেক্সট, এটা দেখতে পাচ্ছি এটা আইসক্রিম আছে যার দাম 47 রুপিস। 47 রুপিস হলে এটা 20 রুপিস 20 রুপিস 20 20 40 অ্যান্ড 7, এখানে আমি 5 রুপিস নিতে পারি, 45 হলো। 7 এই দুটোকেও নিতে পারি, অথবা এটা না নিয়ে এটাকেও নিতে পারি, অ্যাজ ইউ উইশ। তাহলে আমরা এখানে তো অপশান আছে 40 রুপিস আর 5 রুপিস, 45 হলো। আমি এই দুটাকেও নিতে পারি, এটা না নিয়ে এই দুটোকেও নিতে পারি। এটা নিলে এই দুটো নেব না, আর এটা নিলে এই দুটোকে নেব না। বুঝে গেল? নেক্সট, এখানে একটা কম্ব আছে যার প্রাইস হচ্ছে 28 রুপিস। তাহলে বলো তো এটা আমরা ক টাকা ইউজ করব? 28 হলে আমরা এটা নেব না, 20 রুপিস 5 25 26 27 28, তাহলে দেখা যাচ্ছে এইটা এটা এটা নিলেই আমার 28 রুপিস হয়ে যাচ্ছে, এটা আর লাগছে না। ওকে, নেক্সট দেখো 9-এরটা, একটা স্যানিটাইজার ফর হ্যান্ড ওয়াশ, রুপিস হচ্ছে 67, দ্যাট ইজ 50 প্লাস 10 60, 67 5 65 প্লাস 2, এটা 50 10 60 65 67, এটা আর লাগছে না। ওকে, নাও 10-এরটা দেখো, এখানে একটা মাস্ক আছে, খুব ভালো মাস্ক, যেটা 85 রুপিস আছে। তাহলে 85 রুপিস হতে গেলে এটা কত আছে? 50 প্লাস 20 is equal to 70 আর 10 80 and 5 85, rupees 50 rupees 20 70 10 80 5 85 rupees হলো। Now find the total money. স্টুডেন্টস দেখো একে কি বলছে, 1 টাকা আছে, 5 টাকা আছে, 10 টাকা আছে। তাহলে
আমরা ইজিলি এটাকে কাউন্ট করতে পারি। রুপিস 10 প্লাস 5, 10 প্লাস 5 15 অ্যান্ড 1 16, এটা হবে রুপিস 16। নাও দুইটা রুপিস 50 প্লাস 20, 50 প্লাস 20 is 70 plus 10 80 plus 5 85 rupees, 85 rupees. Okay, now 3টা কি বলছে দেখো, 50 rupees 20, 70 rupees plus 10 80 rupees, 85 rupees, 87 rupees. Now rupees 87. Now there is a rupees 20 plus 10 30 plus 5 35 plus 2 37 rupees 37. Okay, there is a project. What is the project? Okay, play with money at home. বলছে write the number 100 50 20 10 5 2 and 1 on a slip of paper. This number represent rupees. Fold them and put them in a box. একটা বক্সে রাখতে বলছে। You and any elder picks any 2 slips. Check who get more money, by how much, and continue playing with this game with these other family members also. এখানে বলছে যে আমরা একটা কাগজে 100 50 20 10 5 2 1 ইত্যাদি লিখে স্লিপগুলোকে একটা বাক্সে রাখলাম পেপারের। তাহলে সেখান থেকে কেউ একজন একটা টাকা পেলো। এগুলো কিন্তু সব টাকাকে রিপ্রেজেন্ট করছে। তাহলে কে কত টাকা পেলো, কে ক টাকা বেশি পেলো, কে কটা কম পেলো, সেটা আমরা ইজিলি করতে পারি। এটাতে আমরা কি জানতে পারবো, ফ্লেক্সিবিলিটি অ্যান্ড অ্যাকাউন্ট অ্যাবিলিটি আমাদের মধ্যে গ্রো করবে। ওকে, নেক্সট অ্যাক্টিভিটি কি আছে দেখো। নাও there is activity, give students coin and notes. Let them feel and observe information on the coin and notes. Show them both sides of the coin and tell them one side of the coin is called heads and the other side of the coin is called tails. Actually tails is a ledge. Now what is it? We define head as a অশোক স্তম্ভ যেদিকে থাকে সেটাকে বলা হচ্ছে হেড, দ্যাট ইজ দ্য হেডস, অ্যান্ড দিস ইজ দ্য টেল। হেডস অ্যান্ড টেল, যেদিকে অশোক স্তম্ভ আছে সেটা হচ্ছে হেডস, যেদিকে নাম্বার আছে সেটা হচ্ছে টেল। ওকে, অ্যাকচুয়ালি রুপিস 20-তে নাম্বার এবং অশোক স্তম্ভ ডিফারেন্ট সাইডে আছে। জেনারেলি এটা 2 টাকা বা 1 টাকার কয়েনে অশোক স্তম্ভটা যেটা থাকে সেটা হচ্ছে হেড অ্যান্ড এটা হচ্ছে টেল। ওকে, নাও এখানে মেন্টাল ম্যাথস আছে। কি বলছে দেখো, এটা হুইচ 2 coins are needed to buy the following items? Which 2 coins are needed to buy the following items? 2টো কয়েন লাগবে যেটা কিনতে। দেখো এটা একটা ইরেজার, আই থিঙ্ক রুপিস 4 প্রাইস, তাহলে এটা রুপিস 2 প্লাস রুপিস 2 কয়েন লাগবে। দিস ইজ এ বেলুন রুপিস 7, দিস ইজ এ বেলুন অফ রুপিস 7। নাও এখানে রুপিস 5 প্লাস 2 7 rupees হবে। Now this is a letter, I think rupees 6, I think rupees 6 can be made rupees 5 or 1, rupees 5 or rupees 1. Okay, this is a kite, ঘড়ি 10 টাকা দাম, আমরা সেটা 2টো 5 টাকা দিয়ে কিনতে পারি। ওকে, নাও বি এটা কি বলছে দেখো, ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ অ্যামাউন্ট, ফাইন্ড দ্য টোটাল অ্যামাউন্ট। একটা কি বলছে দেখো, 5 rupees ইজ ইকুয়াল টু 10 rupees, অ্যান্ড দুইটা কি বলছে, rupees 20 plus 10 is equal to 30 rupees, 50 plus 50 rupees 100, 1 2 3 4 5 into 10 is equal to 50 rupees. Okay, now
there is a life skill. Okay, leadership and the responsibility. What is that? Now, whose piggy banks have more money? By how much? এখানে Jatin and Kirti, there are two students. Jatin has যতীন জমিয়েছে পিগি ব্যাংকে কত টাকা? ₹20 plus 20, ₹40 plus 10, 50 plus 10, 60 plus 5, 65 plus 2, 67 plus 1, 68. তাহলে যতীন পিগি ব্যাংকে পেয়েছে 68 rupees. নাও দেখা যাক কীর্তি কটাকে জমিয়েছে। ₹50 plus 10, 65. Okay, 65 plus 1 plus 1, 67 rupees. Now Jatin has made 68 rupees, Kirti made 67 rupees. Now Jatin is more than Kirti. Okay, how much? ₹1. Jatin has more than 1 rupees. Okay, এটা আমরা বলতে পারি। Now there is a chapter revision. কি বলছে? এটা Meena has notes and coin in her purse. She has notes of coin like 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. What notes and coins she must use to buy this item? Okay, 20 rupees. This chips is 20 rupees. Okay, she can buy only 20 rupees. Okay, rupees 20, rupees 20. এটা একটা নোট সে দিতেই পারে। ওকে, নাও there is a pineapple, ₹35, তাহলে একে ইউজ করতে হবে। একটা এটা গেল, একটা 20 rupees দিতে পারি এখানে, ₹20 plus ₹10 and rupees. There is a 20, 10 and 5 rupees. একটা 5 rupees দিয়ে দিল, তাহলে এটা গেল, একটা 10 গেল, একটা 5 গেল। Now there is a book of ₹37. Okay, 37 rupees. There is a coin ₹20 and 10. 30 and 5, 35 and ₹2. Sorry, coin have it 2. Okay, now 42 rupees. Actually 42 rupees. এখানে কিন্তু এটা হয়ে গেছে, এটা 42 rupees বললে এটা অ্যাকচুয়ালি দুটো নোট দেবে, 20 plus 20 and ₹2. That is okay. Okay, now there is a match of the following. What is the match? Let us see. দেখা যাক কি। দেখো একটা কি বলেছে, 50 rupees 5, 55 and 10, 50, 10, 65, 65 ডান দিকে কোথায় আছে? 65 আছে, আছে, তাহলে 1 is equal to D. ওকে, নাও দুইটা কি আছে, 20 plus 10, 30, 35, 36, 35, 36, that is 36. তিনটা কি আছে দেখো, ₹20 plus 10, 30 plus 5, 35, 37 plus 1, 38. তাহলে এটা হবে 38. নাও পরেরটা কি আছে, 10 plus 10, 20 plus 5, 25 plus 1, 26. নাও এটা হবে 26. Is that matching?
ওকে, আশা করি তোমরা পয়সার বিভিন্ন ব্যাপারগুলো বুঝতে পেরেছো। কোনো সমস্যা থাকলে আবার আলোচনা করা হবে। ওকে, ততক্ষণ তোমরা প্র্যাকটিস করো, কাজ করো, শেখো, বোঝো এবং চেষ্টা করো।